নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। মাত্র 10 মিনিটের দুর্দান্ত স্বাদের রেস্টুরেন্ট স্টাইলের নিরামিষ দুধ পনির রেসিপি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করা যাক। এই রেসিপির জন্য আমি এইখানে 300 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে সুন্দরভাবে কেটে নেব। বুঝতেই পারছেন পনিরটা ঘরে বানিয়েছিলাম যেহেতু, তাই একটু ছেড়ে যাচ্ছে। এইখান থেকে এক পিস পনির তুলে নিচ্ছি। দেখুন, এইভাবে কেটে নেবেন। এইবার মিক্সিতে 10-12টি কাজু দিলাম আর 1 টেবিল চামচ পোস্ত দিয়েছি। এবার কাজু আর পোস্তটাকে জল না দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। এরপর দিচ্ছি 4টি কাঁচা লঙ্কা আর দিলাম 2টি মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিলাম আদা কুচি। এবার সমস্ত কিছুকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা কীরকম হয়েছে। এবার কড়াই গরম করে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিলে ভাজতে সুবিধা হয় এবং পনিরের মধ্যে লবণ ঢুকে যায়। হালকা লালচে রং ধরিয়ে পনিরটা তুলে নিয়ে আমি উষ্ণ গরম জলে লবণ দিয়ে রেখেছিলাম, এতে পনিরগুলো দিয়ে দিলাম। এতে পনিরটা নরম ও তুলতুলে হয়। এইখান থেকে 1 পিস পনির তুলে দেখাচ্ছি। দেখুন পনিরটা কত নরম হয়েছে। এবার কড়াইতে অল্প কিছুটা তেল দিয়েছি আর একটু বাটার দিলাম। এইখানে ফোড়ন হিসাবে দিচ্ছি ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি স্টিক আর তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ডে লো ফ্লেমে ভেজে নেব। এরপর এইখানে আমি বেটে রাখা সমস্ত মশলা অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর এইখানে আমি ছোট চামচে 2 চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা না জড়িয়ে যায়। এরপর দিলাম 1/2 টেবিল চামচ লবণ আর দিলাম 1 টেবিল চামচ চিনি। যেহেতু এইটা নিরামিষ রেসিপি, স্বাদে দারুণ লাগবে। আর 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। এই রেসিপিতে হলুদ, জিরে বা ধনে গুঁড়ো আমরা ব্যবহার করব না। মশলাটাকে কষিয়ে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। আবারও ভালো করে কষিয়ে নেব যাতে না মশলাটা জড়িয়ে যায়। এবার ভেজে রাখা সমস্ত পনিরগুলোকে দিয়ে দেব, যেইগুলো উষ্ণ গরম জলে ভেজানো ছিল। মিডিয়াম টু লো ফ্লেমে বেশ ভালো করে পনিরগুলোকে নাড়াচাড়া করে নেব। এরপর 200 ml এর মতো দুধ অ্যাড করলাম। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে পনিরের গায়ে মশলা জড়িয়ে আছে।
একদম হাই ফ্লেম করা যাবে না, লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। আজকে দুধ পনির তৈরি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এইভাবে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা।